হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাসি কাজটা সেরে বাজারে গেছিলাম, তো বাজার থেকে এলাম, এনে মাছ এনেছি দেখতে পাচ্ছ। তো মাছটাকে ভালো করে ধুয়ে সবে আনলাম, একটু ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি চেপে চেপে, যাতে মাছে জলটা না থাকে। তো দেখো, আর মাছটা দেখেই বুঝতে পারছো কতটা বড় মাছ। এটা হলো ভোলা ভেটকি বলে, দেখতে পাচ্ছ। আর দেখো পিসগুলো দেখো কতটাই বড় বড় হয়েছে, দেখতে পাচ্ছ। একটা পুরো মাছ বড় নিয়েছে, 800 ওজন হয়েছে। তো 800 ওজনের মাছটা কি কম বড়, তাই না বলো বন্ধুরা? তো দেখো, আর মাথাটা একটু মানে বলেছি একটু গা করে কাটতে, অল্প মাছ রাখছে মাথায়। মাথায় এমনি মানে খেতে ভালো লাগে না, ওই চচ্চড়ি ফচড়িতে দেবো তার জন্যে। আর দেখো মাছগুলো এখন দেখতে পাচ্ছ পুরো একটা দাগা, কত বড় বড়, দেখতেও ভালো লাগছে, তাই না বলো বন্ধুরা? তো আমি এখন নুন হলুদ মাখিয়ে রাখবো, অল্প করে নুন দিই, কেন ভোলা মাছে তো একটু নুন থাকে, ওই জন্য বেশি দিলাম না নোনা মাছ, অল্প করে নুন। এবার হলুদ দিলাম, দিয়ে মাছটাকে একটু ভালো করে মাখিয়ে রাখবো। তো আমার তো ভীষণ ভালো লাগে এই মাছটা খেতে, কারণ এই মাছটা কাটা নেই। ভোলা মাছ সবারই প্রিয়, তাই না বলো? তো এই মাছের যে মাছে কাটা নেই সেই মাছ খেতে ভালো লাগে। তো আমার মেয়ে তো এই মাছ খেতে ভীষণ ভালোবাসে। এই মাছে যেহেতু কাটা নেই, তোমাদের দাদাভাইও তো দেখলাম, সবসময় তো পাওয়া যায় না, তো আজকে গিয়ে দেখলাম যে বাজারে এই মাছটাই উঠেছে বড়, তো নিয়ে নিলাম একটা। একটু হলুদ কম হয়ে গেছে, আর একটু হলুদ দেবো। মাছ সবে বাজারে এনে লাভিয়েছে, আর হাতে হাতে সবাই তুলে তুলে নিয়েছে, মানে সঙ্গে সঙ্গে উঠে গেল এক চাখন মাছ। মাছটা ভালো তো, তাই জন্য দেখো। তো বন্ধুরা, আমি এখন মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখন টিফিন করবো। তো বন্ধুরা, টিফিন খেয়ে মশলা টশলা করে রেডি করে চলে এলাম রান্নায়। তো দেখো ভাত ফুটছে, আর এখানে কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আর এখানটায় দেখো মাছটাকে আগে ভেজে নিয়েছি, নাহলে কোন সকালে মাছ এনেছি, তো আর রান্না করতে করতে কাঁচা ধোয়া করতে করতে দেরি হয়ে গেছে, তো ভাবলাম আগে মাছটা ভেজে নিই। তো দেখো মাছটা ভেজে নিয়েছি, আর এখানটায় উচ্ছে আলু কেটে নিয়েছি, উচ্ছে আলুর একটু ঝোল করবো পাতলা করে। আর এই যে মাছের জন্য ধনে পাতা নিয়েছি, আর এই যে মাছের জন্য পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এই যে সর্ষে বেটে নিয়েছি, জিরে বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, মাছ দিয়ে মাছের সাথে দেব। তো চলো, এখন আমি কড়া গরম হয়ে গেছে, আর এখন আমি তেল দেব। তেলটা একটু গরম হবে, তারপর মাছের তরকারিটা বসাবো আর ভাত। তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে কড়ায়, আর এখন আমি মাছের ঝাল বানানোর জন্যে কি 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 উপকরণ দেবো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো প্রথমে দেবো পেঁয়াজ, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে লাল করে ভেজে নেব। তোমরা তোমাদের মধ্যে খেয়ে ভেটকি ভোলা ভেটকি মাছের ঝাল খেতে ভালোবাসো, আমাকে কমেন্ট করবে। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। চলো আমি এখন ভেটকি মাছের ঝাল বানাবো, ভোলা ভেটকি। পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আর একটু আমি রসুনটা দেবো, রসুনটা একটু ভালো করে ভেজে নেব। তো রসুনটা ভালো করে না ভেজে নিলে না কাঁচা একটা গন্ধ নেই। নোনা মাছে তো একটু আদা রসুন টুসুন দিয়ে করলে ভালো লাগে না, তো তার জন্য আমি রসুনটাকে ভালো করে আগে ভেজে নিচ্ছি। তেলটা আর একটু দেবো, অল্প হয়ে গেছে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো রসুনটা, আর দেবো এর মধ্যে কটা কাঁচা লঙ্কা।
নোনা মাছে তো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়েছি, আবার একটু গুঁড়ো লঙ্কাও দেবো পরে। তো মাছে নামার আগে ধনে পাতা দিতে হবে, আর ধনে পাতা দিলে মাছের ঝোলটা টেস্ট হয়, আর শরীরটাও খুব ভালো লাগে, তাই না বলো? আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি যা করি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরকে আমি নিজের ভাবি বলে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি। তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জিরে দেবো, আদা দেবো, একটু ভালো করে ভেজে নেব। আর দেবো নুন, আর দেবো হলুদ, আর দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। আর এখন দেবো টমেটো। টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। তো ততক্ষণ টমেটোটা একটু নরম হোক, একটু সময় দিয়ে ভাজতে হবে। আর তারপরে টমেটোটা এই গলে যাবে, তারপর সর্ষেটা দেবে। কেন এখন সর্ষেটা দিলে, সর্ষে দিয়ে কষালে তেতো হয়ে যাবে, আর সর্ষে বেশি মানে ভাজলে তেতো হয়ে যায়, তোমরা সবাই জানো। তো তার জন্য আমি সর্ষেটা পরে দেবো। চলো আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিই। কষানো হয়ে গেছে, আর এখন আমি এই যে সর্ষেটা দেব। সর্ষেটা আমি বেটে খেতেই, মানে সব কিছু মানে মশলা বেটে খেতেই ভালোবাসি, কেননা প্যাকেটের মশলা তো খুব একটা ভালো হয় না, খেতেও ভালো লাগে না, টেস্টও হয় না, শরীরের পক্ষে ভীষণ খারাপ। এখন তো সব কিছুই প্যাকেট পাওয়া যায়, তাই না? সব কিছু আদা রসুন বাটা প্যাকেট, সর্ষে বাটা প্যাকেট, জিরে প্যাকেট, সব কিছু প্যাকেট। আর আমি মশলাটা বেটে খেতে ভালোবাসি, আর বেটে খেলেই তরকারিটা ভালো হয়। একটু কষ্ট হয়, যদিও কষ্ট হলেও কী হবে, তবে শরীরের পক্ষেও ভালো, আর মশলা তরকারিটাও টেস্টি হয়। তো চলো বন্ধুরা, দেখো মশলা কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর মশলাটা ভালো কষানো হয়েছে, আর ভালো একটা সেন্ট বেরোচ্ছে মশলা থেকে, আর খুব সুন্দর সেন্ট। দেখো এখন মশলাটার মধ্যে আমি এখন জল দিয়ে দেবো। মশলাটা চারিয়ে জলে লেগে আছে, আর আমি এখন খুন্তি দিয়ে ভালো করে নামিয়ে দেবো মশলাগুলোকে নিচে। দেখো তো দেখো বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে, দেখতে পাচ্ছ। আর এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেখো, এখন মাছগুলো আমি ঝোলের সাথে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো, যাতে ঝোল ঢোকে মাছের ভেতরে। তো দেখো বন্ধুরা, মাছের ঝোল রেডি হয়ে গেছে, আর দেখতে দেখো কত সুন্দর কালারটা হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। তো চলো নামাবার আগে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। ধনে পাতাটা দিলে টেস্ট হয়, আর গন্ধটাও খুব সুন্দর ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্ট জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো চলো এখন তরকারিটাকে নামিয়ে নিই। ধনে পাতা দিয়ে তো বেশি ফোটালে তার গন্ধটাই চলে যায়। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা।